أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আর মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আসলে তারা নিজেদের সাথে প্রতারণা করে কিন্তু তারা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের মনে রয়েছে রোগ, অতঃপর আল্লাহ সে রোগ আরো বাড়িয়ে দেন। আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে নিশ্চয় আমরা শান্তি স্থাপনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, প্রকৃতপক্ষে তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিন্তু তারা তো উপলব্ধি করে না। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আর যখন তাদের বলা হয় লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না। সূরা বাকারা 8 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত আমরা পড়লাম। রব্বুল আলামিন এখানে মূলত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরে বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটা অংশ ছিল মুনাফিক। এই মুনাফিকরা বাহ্যত আল্লাহ রসুলের সামনে এসে ঈমান গ্রহণ করেছিল কিন্তু ভিতরে তাদের আসলে ঈমান ছিল না। এরা মূলত নিজের গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ যেহেতু করেছে, ভবিষ্যৎ আবার নেতা হতে হবে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই, এই জন্য মুসলমানদের সাথে তাল মেলানোর জন্য দেখিয়ে দেখিয়ে ইসলাম গ্রহণ করেছিল। মূলত তাদের চরিত্র এখানে প্রকাশ করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে, আল্লাহ তার বললেন না যে মদিনাতে এমন কিছু লোক আছে। তার মানে এই আয়াতটা রব্বুল আলামিন তখনকার প্রেক্ষাপটে নাজিল করলেন, এখন পর্যন্ত রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আয়াতের শিক্ষা জারি রাখলেন যে এরকম লোক সবসময়তে কিছু থাকবে। কেমন লোক? তারা মুখে বলবে যে আমরা ঈমান এনেছি কিন্তু আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ বলছেন যারা বলে যে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ তারা মুমিন নয়, আসলে তারা ঈমান আনেনি। পরে আয়াতে আল্লাহ বলছেন তারা আল্লাহ ও যারা ঈমান এনেছে তাদের সাথে প্রতারণা করে। এরা কেন ঈমান এনেছি বলে? এটা মূলত ঈমানদারদের সাথে তারা প্রতারণা করে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে, তাদের কাছ থেকে স্বার্থ আদায়ের চেষ্টা করে। আল্লাহ বলছেন যে এই যে প্রতারণা তারা করে এতে লাভ কি হয়? ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা নিজেদের সাথে প্রতারণা করে। আমি ঈমানদার, দুনিয়াতে
নিজেকে জাহির করব, করে দুনিয়ার কিছু সুযোগ সুবিধা ভোগ করব, এটা সাময়িক সময়ে কিছু মানুষ প্রতারিত হবে, কিন্তু এই প্রতারণা তো স্থায়ী না। আল্লাহ তো সব জানেন। তাহলে এই প্রতারণা করে কি লাভ হয়েছে না আসলে আরো লস হয়েছে, তাদের আরো ক্ষতি হয়েছে? তা আল্লাহ বলছেন যে আসলে তাদের প্রতারণা তারা মানুষের সাথে করছে মনে করছে, কিন্তু আসলে তারা এই প্রতারণা নিজেদের সাথেই করছে। কিন্তু তারা তা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের মনে রয়েছে রোগ, তাদের মনে আছে অসুখ, তাদের মনের মধ্যে তারা ইচ্ছাকৃতভাবে রোগের বাসা তৈরি করেছে। এই অসুখ এমন এক অসুখ, যেহেতু তারা ঈমান আনেনি, ইসলামের আলো ভিতরে ঢুকাছে না, তাদের ভিতরে এক ধরনের অসুখ, তাকে ধ্বংস করার জন্য এক অসুখ তাদের মধ্যে বিরাজ করছে। আল্লাহ বলছেন তাদের মনে রয়েছে রোগ, ফাজাদাহুমুল্লাহু মারাদা, অতঃপর আল্লাহ সে রোগ আরো বাড়িয়ে দেয়। যখন মানুষেরা নিজে থেকে আলোকে প্রবেশ করতে দিতে চায় না, ভালোকে প্রবেশ করতে দিতে চায় না, আমরা যেমন যদি শরীরের মধ্যে খাবার, ভালো খাবার প্রবেশ করতে না দিই, তাহলে কি হবে? আমরা অসুস্থ হব, সঠিক সময় না খেলেও অসুস্থ হব, উল্টা পুল্টা খেলেও অসুস্থ হয়ে যাব। ঠিক একইভাবে এরা যখন একবার ভালো থেকে দূরে থাকছে, হাজারো মিথ্যা তার মধ্যে প্রবেশ করছে। এতে কি হচ্ছে? তাদের রোগটা আরো বেড়ে যাচ্ছে। আর মিথ্যা বলার কারণে কি ঘটবে? ওয়ালাহুম আযাবুন আলীম, আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর মিথ্যা বলার কারণে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে খেয়াল করেন, মুনাফিকদের দোষ দুটা। একটা হলো যে তারা আসলে ঈমান আনেনি, এটা একটা পাপ, এটা একটা অন্যায়। আর দ্বিতীয়ত তারা আপনার মানুষের সাথে প্রতারণা করবে, এটা আর একটা পাপ। তার মানে কাফের থেকে মুনাফিক বেশি খারাপ। কাফের মানে অস্বীকারী, যে আমরা মানি না, এটা একটা পাপ। কিন্তু এরা আসলে মানে না, ভিতরে এই পাপটা আছে, কিন্তু বাহিরে আবার দেখাচ্ছে যে আমরা তোমাদের সাথে আছি। ডবল পাপ। রব্বুল আলামিন বলছেন যে মিথ্যা বলার কারণে, মানে আমি মুসলমান, আমি ইমানদার, আমি ভালো মানুষ, আমি হাজির সাহেব মানুষ, কি আপনাকে দেখে মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি? কি এরকম কিছু লোক আছে না, এরা ঠকবাজ, এরা প্রতারক। আসলে তো সে ঠকাইছে আপনাকে, আসলে ঠকাইছে, বলছে যে না আমি ঠকবাজ না। তাহলে একটা ঠকানোর জন্য পাপ, আর একটা মুখে বলছে যে আমি ঠকাচ্ছি না, এটা দুটো পাপ। তো ঠিক মুনাফিকদের অবস্থাটা এটা, যে তারা বাহ্যিকভাবে সে বলছে আমরা ঈমানদার, এটা মিথ্যা কথা বলছে, আর ভিতরে লুকায় রাখছে অসুখ। এই দুই পাপের কারণে রব্বুল আলামিন বলছেন যে তাদের এই মিথ্যা বলার কারণে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে নিশ্চয় আমরা শান্তি স্থাপনকারী। তাদের এই অসুখ যখন ভালো মানুষেরা ধরে ফেলে, ইমানদাররা বুঝে ফেলে, তখন তাদের বলে যে দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, অন্যায় থেকে নিজেকে দূরে রাখো, তোমাদের কারণে কিন্তু সমাজে ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে। তখন তারা বলে যে না, আমরাই শান্তি স্থাপনকারী, আমরা ভালোর জন্যই চেষ্টা করছি। এই লোকগুলো আসলে খারাপের চেষ্টা করে, আর মুখে বলে যে আমরা ভালোর জন্য চেষ্টা করছি। তাফসিরে বলা হয়েছে যে এই ফাসাদ, এই তুফসিদুনা, তারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, এর আর একটা অর্থ তারা কুফরি করে, তারা আসলে কুফরি করে, অন্যায় করে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, না প্রকৃতপক্ষে তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আসলে তারাই বিশৃঙ্খলা তৈরি করে, কিন্তু তারা সেটা উপলব্ধি করে না।
ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদের বলা হয় লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তাদেরকে দেখিয়ে দেখে বলা হয় যে দেখো, বিশেষ করে মক্কাতে এই আপনার মুনাফিকদের তালিকাতে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন ছিল, ঠিক ইহুদিদেরকে এই আয়াতের তাফসিরে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে? তারা তো মুখে বলতো যে আমরা ইসলামে বিশ্বাসী, আমরা মুসা নবীকে মানি, আমরা তাওরাত মানি, আমরা ফ্যাসাদ সৃষ্টিকারী নই, অতএব তোমরা আমাদের কেন বেঈমান বলছো, আমরা তো ইমানদার। ইহুদিরাও দাবি করত, মুনাফিকরা দাবি করত, ইহুদিরাও দাবি করত। মূলত এখানে ইহুদিদেরকে উল্লেখ করে বলা হচ্ছে যে তোমরা যেভাবে আব্দুল্লাহ ইবনে সালাম, মানে আমাদের এক পণ্ডিত ইসলাম গ্রহণ করেছিল, উনি যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। বা আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হচ্ছিল যে তোমার নিজের ছেলে যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনো। তখন তাদের জবাব ছিল, ক্বালু, তারা বলতো, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধের মতো ঈমান আনবো? এখন এই কথা কি তারা সামনাসামনি করতে পারে? যেহেতু তারা মুনাফিকরা তো আবার একটু মিষ্টভাষী হয়, সুন্দর করে কথা বলে, মানুষকে মূলত যারা প্রতারক তার এক ধরনের মুনাফিক। তো ওরা যেভাবে ঈমান এনেছে, নির্বোধরা যেভাবে ঈমান এনেছে, তাদের মতো কি আমরা ঈমান আনবো? এই কথাকে তারা জোর দিয়ে বলতো না, এটা নিজেদের মধ্যে আলোচনা করতো। মানে ওদের মুনাফিকের একটা দল ছিল, ওরা একসাথে যখন হইতো তখন তারা এই কথাটা গোপনে আলোচনা করতো যে আমরা কি নির্বোধ, আমরা কি পাগল, যে আমরা এই করতে যে ঝামেলার মধ্যে পড়বো, আমরা কি ওদের মতো এত জ্ঞানহীন? এটা নিজেরা আলোচনা করতো। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে ওরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা তা জানে না। যাক, আমরা এই অল্প কয়েকটা আয়াতই পড়লাম, 8 থেকে 13। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো যে মুনাফিকের স্থানটা, মুনাফিক কাফেরের থেকে খারাপ। আমরা এতক্ষণ আলোচনা পেলাম, তাহলে মুনাফিক যেহেতু কাফেরের থেকে খারাপ, অথচ মক্কা একই মদিনার মুনাফিকরা আল্লাহ রসুলের মসজিদে এসে নামাজ পড়তো, রসুল্লাহর পিছনে নামাজ পড়তো, পোশাক আশাক অনেক সময় রসুল্লাহ থেকে অনেক ভালো ছিল। জুম্মার দিন আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে কেউ দায়িত্ব দিত না, কিন্তু মসজিদে দাঁড়ায় ঘোষণা দিত যে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শেষ জামানার নবী, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ঘোষণাও দিত। কিন্তু সে ছিল সব থেকে বড় মুনাফিক, এটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে মুনাফিকদের বাহ্যিক বেশভূষা ইমানদারের মতো, কিন্তু ভিতরে আছে অশুভ। এখন কথা হলো যে এই আয়াত করা থেকে আমাদের শিক্ষা হলো, এরকম যদি কোনো আচরণ আমাদের মধ্যে থাকে, যে আমরা বাহিরে প্রমাণ করছি ভালো মানুষ, কিন্তু ভিতরে আমরা পুষে রেখেছি অনেক অন্যায় খারাপ, এই জিনিসটা আমাদের দূর করতে হবে। দূর না করলে কি হবে, যে কাফেরের যে শাস্তি, তার থেকেও ভয়ঙ্কর শাস্তি হলো মুনাফিকের। আমরা ওই কাতারে পড়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে সেই ভয়াবহ আযাবের সম্মুখীন না করে, ওরকম ধরনের রোগ অসুখ যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাঁটি ইসলামের বিধিবিধান অনুসরণ করে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সে শিক্ষা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদের গ্রহণের তৌফিক দান করুন সকলকে। আল্লাহ।